বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস পরীক্ষার রিটেনের জন্য একটা কমন প্রশ্ন সকল পরীক্ষার্থীদের জন্য, যে পরীক্ষার হলে মানচিত্র আঁকবো কি আঁকবো না। অনেকে মানচিত্র পারে না, তারা সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে। তো আজকে আমি আপনাদের বিসিএস রিটেন পরীক্ষায় যে সকল মানচিত্র লাগে, শুধু রিটেন পরীক্ষা না, ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এই মানচিত্র। বিভিন্ন সময় ভাইবা বোর্ডে বিভিন্ন দেশ চিহ্নিত করতে বলে এবং হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ ঘটনা থাকে সেসব বিষয় চিহ্নিত করতে বলে। তো বিসিএস রিটেন পরীক্ষা ভালো করতে গেলে, স্যারদের মন আকর্ষণ করতে গেলে এবং খাতাটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে গেলে মানচিত্রের ভূমিকা অপরিহার্য বলে আমি মনে করি। তো ইতিপূর্বে আমি একটা ভিডিওতে বাংলাদেশের মানচিত্র আঁকা শিখিয়েছি আপনাদের। তো আজকে দেখাবো বিসিএস রিটেন পরীক্ষায় সাধারণত কোন মানচিত্রগুলো লাগে। সব মানচিত্রই সব দেশের মানচিত্রই লাগে না, কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে যেগুলো লাগে, সেগুলো আমি দেখাবো। ভিডিওর শুরুতে প্রথমে এখন একটু কথা বলে নিই, সেটা হচ্ছে আপনারা সর্বদা মনে রাখবেন মানচিত্রের উপরের দিকে সবসময় হচ্ছে উত্তর অংশ, আর নিচের অংশ হচ্ছে দক্ষিণ অংশ, এবং হাতের ডানে যেটা পড়বে সেটা হচ্ছে পূর্ব এবং শেষের হচ্ছে পশ্চিমাংশ। এই হলো মানচিত্রের তো এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানচিত্র আঁকা হয়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিষয় বলি 200 মার্কের যে বিষয় পরীক্ষা, সেখানে কোনো না কোনো প্রশ্নে এটা আপনাকে আঁকতেই হবে। খাতাটাকে সুন্দর প্রভাবে প্রেজেন্টেশন করতে এই বাংলাদেশ ম্যাপের কোনো গুরুত্ব অপরিহার্য। যেমন এই একটা কমন প্রশ্ন দেখেন, এটা কিন্তু একটা প্রশ্নেরই অংশ, যে বাংলাদেশের ভূপ্রকৃতি বর্ণনা করো, অথবা বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র কোথায়, বাংলাদেশের বনগুলো কোথায়, মানে বিভিন্ন বিষয় যতগুলো বাংলাদেশ রিলেটেড প্রশ্ন আছে, কোথাও না কোথাও আপনি এই মানচিত্রটা খাতে পারবেন। যেমন একটা উদাহরণ বলি, এটা কিন্তু বাংলা পরীক্ষা আমি ইউজ করেছিলাম, একটা বাংলা ইংরেজি প্রশ্নে ইউজ করেছিলাম। যেমন রচনা আসছিল যে পদ্মা সেতু, তো আমি কিন্তু এই জায়গায় পদ্মা সেতু চিহ্নিত করে দিয়েছিলাম। অর্থাৎ একটা ম্যাপের মধ্যে যখন আপনি কোনো কিছু চিহ্নিত করে দিবেন, তখন কিন্তু জিনিসটা স্যার বুঝবে যে হ্যাঁ, এর সম্যক ধারণা রয়েছে বাংলাদেশ সম্পর্কে। আরেকটা উদাহরণ দিই, একবার আসছিল যে নরসিংদীর যে প্রত্নতাত্ত্বিক জায়গাটা আছে ওয়ারি বটেশ্বর, তো ওয়ারি বটেশ্বর কোথায় সেটা কিন্তু আমি চিহ্নিত করে দিয়েছিলাম। যদিও প্রশ্ন মার্ক ছিল 5, কিন্তু এটা আপনাকে যদি চিহ্নিত করে দিতে পারেন, একটা পেজের মধ্যে প্রেজেন্টেশন করতে পারেন, তো স্যাররা খুবই আকর্ষিত হবে আপনার খাতার প্রতি, তখন বুঝবে যে হ্যাঁ, আপনার খাতায় কিছু একটা আছে। তো এখন আমি শুরু করব পরবর্তী মানচিত্রগুলো। ইতিপূর্বে এক ভাই প্রশ্ন করেছিল বা আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভাই আরও বিশেষ ভাই যেগুলো মানচিত্র আঁকা দরকার সেগুলো নিয়ে ভিডিও দিব কিনা। হ্যাঁ, আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব আর যে ভিডিওগুলো লাগে। একটা কোশ্চেন ছিল কিছু ঠিক মনে নেই, 43 কি 44 রিটেনে, যে দক্ষিণ এশিয়ার জলবায়ু বর্ণনা করো। এই যে তার জন্য হচ্ছে এই মানচিত্রটি দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, এদিকেও ভারত, এদিকে হচ্ছে মিয়ানমার, মানে দক্ষিণ এশিয়া সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসুক, ভৌগোলিক গুরুত্ব বা হচ্ছে ভূরাজনৈতিক গুরুত্ব, জলবায়ু, আমরা কিন্তু এই মানচিত্রটা দিতে পারবো, এটা দিতে পারবো। তারপর একটা কমন কোশ্চেন হচ্ছে এই যে রাশিয়া ইউক্রেন সংকট, এটা নিয়ে অনেকবার প্রশ্ন এসেছে। আমি আমার হলের বন্ধুদেরকে শিখিয়েছিলাম যে কিভাবে এই মানচিত্রটা সহজে আঁকা যায়। রাশিয়া ইউক্রেন সংকট নিয়ে অবশ্যই প্রশ্ন আসবে, আসলে এসেছে 2-3টা বিশেষ ক্রমাগত এই প্রশ্নটা রয়েছে যে রাশিয়া ইউক্রেন সংকট নিয়ে প্রশ্নটা এসেছিল। তো এই হচ্ছে রাশিয়া ইউক্রেন মানচিত্র। তারপরে একটা কমন বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্য নিয়ে। মধ্যপ্রাচ্যের আপনারা জানেন যে প্রায় খুব আলোচিত বিষয় থাকে এই মধ্যপ্রাচ্যের পিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটা প্রশ্ন আসলো যে আরব লীগ সম্পর্কে লেখেন, তো আমি কিন্তু প্রশ্নটা ওইরকমভাবে পড়া ছিল না আরব লীগ, কিন্তু আমার মানচিত্রটা ঠিক জানা ছিল, যার কারণে আমি করলাম কি খাতার অর্ধেক পেজ কিছু লিখলাম, লেখার পর এই মানচিত্রটা বসিয়ে দিলাম। তাহলে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে আমি আমার সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে মানচিত্র কতটা গুরুত্বপূর্ণ। এই হচ্ছে মধ্যপ্রাচ্যের এরিয়া। আরেকটা বিষয় হচ্ছে দক্ষিণ চীন ইস্যু। এই আমেরিকা, চীন বা অন্যান্য দক্ষিণ চীন সাগরের আশেপাশে দেশগুলো, এটা খুবই একটা এই হচ্ছে দক্ষিণ চীন সাগরের মানচিত্র। আরেকটা ইস্যু আছে বর্তমানে খুবই সেটা হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল। এই ফিলিস্তিন ইসরায়েলের একটা হচ্ছে এই খুব সহজ একটা মানচিত্র। আপনারা এই কয়টা মানচিত্র দেখলে আশা করি যে পরীক্ষা হলে কমন পাবেন। এবং মানচিত্র নিয়ে কোনো টেনশনের কিছু নাই, এই কয়েকটা মানচিত্র 5-6টা মানচিত্র যদি আপনারা প্র্যাকটিস করে যান, আশা করি বাংলাদেশ আন্তর্জাতিক কিংবা বাংলা কিংবা ইংরেজি রচনা এগুলো ইউজ করতে পারবেন। এই কয়টা, বেশি দুশ্চিন্তার কিছু নেই, কয়েকদিন প্র্যাকটিস করলেই আশা করি খুব সুন্দরভাবে আপনারা এই মানচিত্রগুলো আঁকতে পারবেন। ধন্যবাদ।